এর বিরুদ্ধে ৫টি মামলা, ৩টিতে তাকে ফাঁসি দেওয়া হয়েছে আর ২টিতে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। এখন প্রশ্ন হচ্ছে, এই ফাঁসির রায় কোনো সরকার কি বাস্তবায়ন করতে পারবে? সহজ উত্তর হচ্ছে না। কেন না, সেটাই এখন বলবো। দেখুন, ভারতে পালিয়ে আছে শেখ হাসিনা। ভারতের সাথে বাংলাদেশের একটা বন্দি বিনিময় চুক্তি আছে। বন্দি বিনিময় চুক্তিতে বলা আছে ২০১৩ সালে সেটাতে বলা হয়েছিল যে কারো বিরুদ্ধে যদি ১ বছরও কারাদণ্ড থাকে, তবে অন্য দেশ যদি রিকোয়েস্ট করে তাহলে সেই দেশটি তাকে দিতে বাধ্য। ২০১৬ সালে একটা অ্যামেন্ডমেন্ট করা হয়, সেখানে ২টা ক্লজ যোগ করা হয়। সেখানে বলা হয় যে কারো বিরুদ্ধে যদি একটা মামলাও থাকে, সেই মামলার যদি বিচারের জন্য অন্য দেশ আবেদন করে ওই লোকটাকে লাগবে, তাহলে অন্য দেশ তাকে ফেরাতে বাধ্য। প্লাস আরেকটা যে অ্যাডিশনাল ক্লজ অ্যাড করা হয়, সেটা হচ্ছে রাজনৈতিক চরিত্র হরণের জন্য কোনো যদি মামলা করে থাকে, তবে এই বন্দি বিনিময় চুক্তি তার জন্য প্রযোজ্য হবে না। হ্যাঁ, ক্লজটা খুবই কঠিন। ক্লজটা হচ্ছে রাজনৈতিক চরিত্র হরণের জন্য। শেখ হাসিনা বলতেই পারে যে সেটা হচ্ছে সে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, ডেফিনেটলি তার চরিত্র হরণের জন্য এই মামলাগুলো সাজানো মামলা। তার যে রায়গুলো ঘোষণা করা হয়েছে সবই প্রহসন। তো বুঝতেই পারছেন, বাংলাদেশের পক্ষে এই চুক্তির মাধ্যমে ভারত থেকে হাসিনাকে ফেরত আনা কঠিন। ২ নম্বর যেটা হচ্ছে সেটা হলো জাতিসংঘ। জাতিসংঘের মাধ্যমেও কিন্তু চাপ সৃষ্টি করা সম্ভব, কিন্তু আনফর্চুনেটলি যেহেতু তার মামলাটা করা হয়েছে তার অনুপস্থিতিতে, সেটা জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী প্রযোজ্য না। জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী যে কোনো বিচার অবশ্যই তার উপস্থিতিতে হতে হবে। যদি সে না থাকে, তবে অবশ্যই তার মূল বিচার এবং তার শুনানি তার উপস্থিতিই করতে হবে। রোম স্ট্যাটিউ অনুসারে সেটাই বাস্তবায়িত হয়ে আসতেছে। বুঝতেই পারছেন, যেহেতু শেখ হাসিনার অনুপস্থিতিতে এই বিচার প্রক্রিয়া শেষ করা হয়েছে, সেই জন্য এই মামলার রায় শেখ হাসিনার বিরুদ্ধে যে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে, সেটা তার জন্য প্রযোজ্য হচ্ছে না। যত তাড়াতাড়ি এই মামলাটা নিষ্পত্তি করা হয়েছে, তত তাড়াতাড়ি তার রায় বাস্তবায়ন করা সম্ভব না। এটা একটা দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে গেছে। এখন যেটা দেখার বিষয় হলো বাংলাদেশ ভারতের সাথে কিরকম নেগোসিয়েশন করতে পারে তাকে ফেরত আনার জন্য। সময় বলে দেবে যে সেটা হচ্ছে কোনো সরকার এটা কি বাস্তবায়ন করতে পারবে কি পারবে না। আপনি কি মনে করেন, বাংলাদেশের জন্য এখন কি করা উচিত? আমাদের কমেন্টসে জানান। ধন্যবাদ।